إن الحمد لله عليم الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبته شكل ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজি কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিন ইসলাম প্রিয় ভাইরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দ্বীনি মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ স্বতঃস্ফূর্ততার সাথে দিলে এর চাইতেও 10 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব আমার মন বলে, কিন্তু আপনারা কি কোনো তার সাথে বসে রয়েছেন? ক্ষুধা লাগছে আপনাদের? ঘুম আসছে? কথা কয় না, আরো জোরে বলেন। ঘুম আসছে? ক্ষুধা লাগছে? কার কার ঘুম আসছে হাত তুলেন। কারো নাই?
তো যদি ঘুম না আসে, ক্ষুধাও যদি না লাগে, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হয়েছে আওয়াজ। এবার দাঁড়ায় যারা আছেন, আপনারা কি আমার কথাটা শুনবেন নাকি শুনবেন একটু বলেন। না, এটা বসা না, এটা হলো ফাঁকিবাজি বসা। জুতা খুলেন, খোলার ভিতরে বসে, এপাশ থেকে ভাইরা ভিতরে বসে। প্রত্যেকটা মজমার সৌন্দর্য আছে, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না। মুখতাসার সময় কথা বলবো। আমরা ঢাকার আলোচক, আমরা কথা অল্প বলে অভ্যস্ত, আর বেশি রাত না করে অভ্যস্ত। যেহেতু আপনাদের গ্রাম অঞ্চলের প্রোগ্রাম, এই জন্য মাদ্রাসার স্বার্থে একটু দেরিতে উঠানো হয়েছে। ইনশাল্লাহ আমি অল্প সময় ছেড়ে দেব, বেশি কষ্ট দেব না। তবে যতক্ষণ থাকবেন জবানের আওয়াজকে উঁচু করে জিহাদের ময়দান বানায় রাখতে হবে। আওয়াজ হয় না, জোরে বলেন পারবেন? আরো জোরে পারবেন? কোনো ভয় আছে? ভয় আগে ছিল, এখন নাই। তবে হ্যাঁ, আমরা আশঙ্কা মুক্ত এখনো পর্যন্ত নয়। এদেশের ভাগ্যাকাশে শান্তি এখনো আসে নাই। এদেশের ভাগ্যাকাশে যদি শান্তি আনতে চান, না এই দল না ওই দল, ইসলাম যতদিন না আসবে ততদিন শান্তি আশা করা যায় না। মুসলমান ভাই বাপে কাকে পিছনে যারা আছে এটা বসতে হবে। সবাই ভিতরে বসবেন, নত যাবেন, হয়তো যাবে নত বসবে। দাঁড়ায় যেন কেউ না থাকে, যথেষ্ট পর্যাপ্ত জায়গা আছে, সবাই বসতে হবে। আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিলে ওয়াজও হবে, গজলও হবে। যদি শুনতে চান আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ভরে গেল। ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ভরে গেল। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে আমার করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব তার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত করে আদিছে বারো বারো। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত করে আদিছে বারো বারো। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবনে করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবনে করেছি ক্ষয়। বিপ্লব তার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব তার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। দেখি আজকের প্রোগ্রামে কি যুবক বেশি নাকি মুরব্বী বেশি? আসলে আমারও নজর যেদিকে যাচ্ছে সবই যুবক, মুরব্বী খুবই কম। যেখানে যুবক থাকে পরিবর্তন সেখানে আসে। যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে, যেটা মুরব্বীরা পারে না। মুরব্বীরা দোয়া করতে পারে, মুরব্বীরা সহযোগিতা করতে পারে। আর পরিবর্তনের জন্য এক ঝাঁক যুবক দরকার হয়। যুবক যখন দাঁড়িয়ে যায় স্বৈরাচারী বিধান হয়ে যায়, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য এলাকার যুবকরা যদি একসঙ্গে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই ইমানে কুওয়াতকে বাড়িয়ে দেন, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত রাখো, বলেন আমিন। মৌখিক ভাবে আমরা ইমানদার হতে চাই, আমরা অন্তর থেকে মুমিন হতে চাই। কি থেকে? অন্তর থেকে মুমিন কোনদিন মানুষের গোলামি করতে পারে না। এতগুলো বছর যেই পরিবারে আমরা মানুষের গোলামি করেছি,
সেই পরিমাণে আল্লাহ পাকের গোলামি করলে প্রত্যেকটা মানুষ হুজুর বলি হয়ে যেত। কিন্তু আমরা পেয়েছি কি, গোলামি করে কোনো ফায়দা হয়নি। নিজেরা এখনো নিজেদের জায়গায় আছি, অন্যরা ঠিকই সেকেন্ড হোম করে বিদেশে পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতদিন হায়াত আছে, রক্তার দেহ পর্যন্ত ছোট রেখে যদি রক্ত থাকে, ইনশাল্লাহ গোলামি করবো কার? গোলামি হবে কার? আল্লাহ পাক নিজে বান্দাকে এ কারণেই বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইনসান জিন্নাত আমি আল্লাহ পাক এদেরকে আমার গোলামির জন্য পাঠিয়েছি, আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, আমি তোমাকে হাওয়া দিলাম, আমি বাতাস দিলাম, আমি আগুন দিলাম, আমি মাটি দিলাম, আর তুমি গোলামি করো 2 টাকার নেতা। কথা কয় না? 2 টাকার নেতা আপনাকে 1 কাপ চা দেয় আর একটা ছিঁড়া নোট দেয়, এর বাহিরে কিছু দেয় না। ছিঁড়া নোট পেয়ে যদি কেউ এভাবে মানুষের গোলামি করে, যে আল্লাহ পাক 24 ঘন্টা হাওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সে মাওলার জন্য কি করা দরকার ছিল একটু চিন্তা করে দেখেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুমিন, তোমরা মুখে মুখে হয়েছো মুমিন, আল্লাহকে ভয় করো। ঈমানদার, আল্লাহকে ভয় করো। মুমিনরা আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকাও। আর খবরদার মুসলমান হয়ে আইসো, ওই দল করে আইসো না, ওই দল করে আইসো না। দলের নাম আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ মুসলমান হওয়ার কথা বলেছেন। তার মানে খবরে যাওয়ার পরে দল পরিচয় এটা জিজ্ঞাসা করবে না, মুসলমান কিনা এটাই জিজ্ঞাসা দিতে হবে। বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে মরো। হে মুমিন, আল্লাহকে ভয় করে মুসলমান হয়ে তারপরে আইসো। 3টা জিনিস, 1 নম্বর ইমানদার, 2 নম্বর মুত্তাকি, 3 নম্বর মুসলমান। তার মানে ইমানদার, মুত্তাকি, মুসলমান এগুলো আলাদা আলাদা বিষয়। আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন যদিও মুমিন, কিন্তু বলেন তো আমরা কি মুমিনের কাজ করি? ইমানদার দাবি করে ঘুষের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না। ইমানদার দাবি করে সুদের টাকা ছাড়া বিল্ডিং করতে পারে না। মুসলমান দাবি করে ঘুষের টাকা খায় আবার সুন্নত মোতাবেক খায়। গত 2-3 মাস আগে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, সংবাদ মাধ্যমে, ইউটিউবে। কি এক লোক ঘুষ খাচ্ছে, আরেকজনকে ভাই গনে নেন, গনে নেওয়া সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া সুন্নত। কথা কয় না? যে বলতেছে সে বলতেছে ঘুষে গনে নেন, গনে নেওয়া সুন্নত। তার মানে কত বড় ইমানদার ঘুষখোর সে, ঘুষের টাকাও গনে খায়। আমাদের দেশের মানুষ বড় টিকান দিয়া শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল জোর করে নিয়ে কয়টা হাদিয়া। কথা বুঝেন না আপনারা? বুঝবেন সবাই বিয়েতে বলবে বিয়ে করে নাই, কারা কারা হাতটা তোলো তো দেখি, কারা কারা বিয়ে করে নাই। তাদেরকে সামনে ওয়াজ করতেছে, এগুলো তো সব বাইরে মোকাবিলা সব বলা। বিয়ের সাথে কি বুঝবা তোমরা? যারা বিয়ে করছেন তারা হাতটা তুলেন তো সামনে থেকে। এখন চোখ ফিরছেন শুধু বিবাহিতরা, না রায় থাকবে, না রায় থাকবে। শুধু বিবাহিতরা দিচ্ছেন তো, এবার অবিবাহিতরা দিও, না রায় থাকবে। আওয়াজ এতটুকুই আরো আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার আমাদের নাম দিয়েছেন মুমিন। আমরা মুমিন, মুমিন মুখে মুখে হবো না কাজে কাজে। ঈমানদার আল্লাহ পাক মহব্বত করে নাম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। এখানে আমিও মুমিন, আপনারাও মুমিন, প্রত্যেকটা বান্দা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে নাম ভিন্ন ভিন্ন দিয়েছেন। আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মুমিন নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেলায় দিয়েছেন। আমরা মুমিন। আর মুমিন বলা হয় 3 জিনিসের সমন্বয়কে। 1 নম্বর তাসদীকু বিল জিনান, 2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। ইমানদারের 1 নম্বর গুণ থাকবে অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা। কাকে? আল্লাহকে। আল্লাহ যে একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পরিপূর্ণ বিশ্বাস অন্তর দিয়ে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, তোমাদেরকে আমি আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করলাম। সহজে কেউ যদি নিজেকে মুমিন দাবি করে সে মুমিন হয় না। দাবি তো সবাই করে, কিন্তু কাজের বেলায় প্রয়োজন থাকে।
এই কারণে জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। মুমিনের এক নাম্বার গুণ থাকবে তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন? কথা কয় না কয়জন? অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। যারা আল্লাহকে দেখে নাই, আল্লাহকে জানে না, আল্লাহকে বুঝেও নাই, শুনেও নাই, কিন্তু বিশ্বাস করছে কার কথা শুনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। এই যে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে মুমিন বলেছেন, যারা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। ভাইরা আমার, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে। ইহুদিদের বিশ্বাস, নাসারাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে, কিন্তু পেছ লাগায় দেয়, আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে। যার কারণে আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম নামে একজন নবী ছিল। ইহুদিরা বলে হযরত উযাইর হলো আল্লাহ পাকের সন্তান। নাউযুবিল্লাহ। কয় নবী? আল্লাহর কোন সন্তান আছে? ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাসারারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একদল একজনকে আল্লাহর পুত্র বানায়, আরেক দল আরেকজনকে আল্লাহর সন্তান বানায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে শিখায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, গোটা জমিনের ভিতরে যত মুমিন আছে শুনো, আসমানের মালিক আল্লাহ একক, তিনি একজন, তিনি একক, কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। এজন্য মুমিনরা তোমরাও আল্লাহকে মানো, ইহুদিরাও আল্লাহকে মানে, নাসারাও আল্লাহকে মানে। তবে তাদের মান্য করা আমাদের মান্য করার ভিতরে পার্থক্য আসমান আর জমিন। তারা আল্লাহকে মানে লেকিন আল্লাহর সঙ্গে শরীক করে নেয়, আর আমরা আল্লাহকে মানি, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারি না। এই জন্য আমরা স্পষ্ট ভাষা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক একজন আল্লাহ। আল্লাহ পাক এই কারণে বান্দাকে সবক দিয়ে শেখায় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একজন একক চিরঞ্জীব। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক নাই। এইটাকে বলা হয় ঈমানদারের দৃঢ় বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদারকে মুমিন বলেছেন, এই ঈমানদারের সর্বপ্রথম গুণ থাকবে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। এরপরে 2 নম্বর জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে স্বীকার না করার কারণে কে যত বড় মুমিন দাবি করুক না কেন হতে পারে না। জবানের স্বীকারোক্তি বড়ই দামি। জবান দিয়ে স্বীকার করলে ঈমানদার হওয়া যায়, জবান দিয়ে স্বীকার করলে মুশরিক হয়ে যায়। কেউ যদি বিয়ে করার পর বউরে আই লাভ ইউ কয়, বউ তোমাদের তালাক, কোন তো বউ আছে না গেছে? কেন আই লাভ ইউ কয়ে দেবো গেছে কেন? জবান দিয়ে বলে দিচ্ছে, না শেষ। আবার জবান দিয়া 2 জন সাক্ষী নিয়ে সুন্দর করে দিচ্ছে, কবুল হয়ে গেছে। জবান দিয়া কেউ কাউরে বকা একটা দিল তো কাম সেরে গেছে। আবার জবান দিয়া কেউ কাউরে ভালোবাসার কথা জানাইলো, মহব্বত বেড়ে গেছে। জবানের স্বীকারোক্তির অনেক দাম। আমার পয়গম্বর আল্লাহর নবীর চাচা আবু তালেবকে যখন ডাক দেয়, আবু তালেব আমার পয়গম্বরকে অনেক মহব্বত করতেন। মওতের আগে সাকরাতুল মওতের সময় নবী আবার ডাক দেয়, চাচা এই মৃত্যু আগে জবান দিয়া একবার আমার কানের ভিতরে শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পয়গম্বর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সুপারিশ করলে আল্লাহ আপনাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাত দান করে দিবেন। সারা জিন্দেগি আপনি আমাকে এত মহব্বত করলেন, সহযোগিতা করলেন, কিন্তু আপনি যদি জাহান্নামে যান, এটা আমার জন্য বড় দুর্ভাগ্য ছাড়া আর অন্য কোনো কিছু হবে না। এই চাচা আপনি আমাকে
একবারের জন্য স্বীকার করে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলবেন, আমি কাউকে বলবো না, শুধু আমি জানবো আর আল্লাহ জানবে। আবু তালেব বলে মুহাম্মদ, তোমাকে আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, আল্লাহ যে সত্য একজন আছে বিশ্বাস করি, কিন্তু খবরদার জবানের স্বীকারোক্তির কথা বলবা না, কারণ জবান দিয়ে স্বীকারোক্তি যদি করি একদিন না হয় একদিন আমার সমস্ত সন্তানরা জাতিরা জানবে আমি যে ঈমান নিয়েছি। এরা আমাকে গালি দিবে, এরা আমাকে খারাপ কথা বলবে। আমি চাই না শেষ বয়সে এসে আমার কলঙ্ক লাগাক, আমার গায়ের মধ্যে কলঙ্ক চেপে বসুক। এতটুকুন স্বীকারোক্তি না করার কারণে গোটা জিন্দেগি আবু তালেবের জাহান্নাম হয়ে গেছে। এ মুসলমান, এই কারণে ঈমানের 2 নাম্বার গুণ জবানের স্বীকারোক্তি করা। এ ভাইরা আমার, ঈমানের 3 নাম্বার গুণ হলো আমল বিল আরকান। আমাদের ভিতরে 2টা গুণ আছে। অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ একজন আছে, জবান দিয়েও স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুশকিল হইল কোথায়? মুশকিল হইল অন্তর দিয়েও বিশ্বাস করি, জবান দিয়েও স্বীকার করি, কিন্তু আমলের বেলায় অধিকাংশ ঈমানদার একটাও আমল করে না, যার কারণে সব বেঈমান হয়ে মনে, ঠিক কিনা? আসলে আমরা ইসলাম পেয়েছি অনেক সস্তা, অনেক সস্তা ইসলাম। আমাদের ইসলামের জন্য কোনো কষ্ট হয় নাই। যেমন আমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, যার কারণে আমরাও মুসলমান। জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি। যে কোনো জিনিস মানুষ যখন ফ্রি পায় ওটার মূল্যায়ন থাকে কম। যেমন আপনি একটা বাড়ি ঢাকা শহরে কিনলেন, ফ্ল্যাট কিনলেন, কত দিয়ে? 40 লাখ। আরেকটা গ্রামে বাড়ি করলেন নিজের হাত দিয়ে থেকে 10 লাখ। আপনার 40 লাখের ফ্ল্যাটের চেয়ে 10 লাখের মূল্য থাকবে বেশি, কারণ এটা মহব্বত করে কষ্ট দিয়ে চয়েস করে বানাইছে। দেখবেন কেউ পাঞ্জাবি কাপড় গজ কিনে 500 টাকা গজ দিয়া 4 গজ কিনলো 2000 টাকা, আবার সেলাই করতে যায় 1000 টাকা দিল, 3000 টাকা খরচ করলো। এই পাঞ্জাবির মূল্যায়ন থাকে। আর যে নাকি গুলিস্তান থেকে 250 টাকা দিয়ে একটা পাঞ্জাবি রেডিমেড কিনে, ওই পাঞ্জাবির মূল্যও থাকে না, ওটার ভিতরে মহব্বত থাকে না। কোনো মতে ওইটা আরে চললো হারাইলে। এটা হলো রেডিমেডের একটা কুফল। আমরা ইসলাম রেডিমেড পেয়েছি, ইসলামের জন্য আমাদের কষ্ট করা লাগে নাই। বাবা পেয়েছে মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। এই বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে আপনার আমার কাছে ইসলামের গুরুত্ব নাই। হ্যাঁ, যদি সাহাবা আজমাইনদের মতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলামের জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতাম না। যেহেতু ফ্রি পেয়েছি, এই কারণে ইসলামের গুরুত্ব নেই। এই কারণে ভাইয়েরা আমার, আমাদের দেশে আদমশুমারি হয় না, মানুষ গণনা। কি হয়? আদমশুমারি মানে কি? গণনা হয়। এদেশের পরিসংখ্যান, মানুষ কত, ছেলে কত, মেয়ে কত, মুসলমান কত, হিন্দু কত, খ্রিস্টান কত, এগুলো একটা আদমশুমারি। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমান বেশি না কম? অবশ্যই বেশি, অনেক বেশি। আদমশুমারি হওয়াতে মুসলমানের সংখ্যা বেশি হওয়া যায় এটা আমরা জানি। বাংলাদেশের যদি আমল শুমারি হইতো, আমল শুমারি, তাহলে এদেশে একদম 0% মুসলমান থাকতো। কারণ আমাদের দেশের ফজরের নামাজের দিকে তাকাইলে বলা হয় একটা মুসলমান হয় সব নাস্তিক, আর জুমার নামাজের দিকে তাকাইলে বলা হয় সব মুসলমান বলা। কেন? ফজরের নামাজে মুসল্লি 5 জন হয় না, জুমার নামাজে 5 তলা মসজিদ করে যায়। এই হলো মুসলমানের সংখ্যা। এরা মুখে মুখে দাবি করে, কিন্তু একটাও খাঁটি মুসলমান হতে পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, ঈমানদার দাবি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, এরা নিজেরা আখিরাতকে বিশ্বাস করে, এই কথাও দাবি করে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এরা যতই মুমিন দাবি করুক না কেন, একটাও মুমিন নয়, এরা বেঈমান আর ভণ্ড, ঠিক কিনা? তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির মুখ অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির মুখ অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কয় না?
আমাদের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন ইমানদার, আমল বিল আরকান, ইমানের সর্বশেষ গুণ। ইমানদার যারা দাবি করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, জবান দিয়ে স্বীকার করবে, আর হুকুম আল্লাহ পাক যত বিধান দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো মান্য করবে, আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে হেফাজত রাখবে। আমল বিল আরকান, বাংলাদেশে জবানের স্বীকারোক্তি আছে, অন্তরের বিশ্বাসও আছে, কিন্তু আমলের বেলায় লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এ ভাইরা আমার, এমনি এমনি কোনো বান্দাকে ইমানদার বলা চলে না। ইমানদার যদি দেখতে চান, বেলালের দিকে নজর দেন। এমন একজন সাহাবী বেলাল, যেই বেলালটা ইমানের কারণে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের কারণে ওই তার মুনি উমাইয়া ইবনে খালফ প্রতিনিয়ত তাকে আঘাত দিত আর কষ্ট দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর পর ঈমান ছাড়তো না, গোপনে গোপনে কালেমা পড়তো, গোপনে গোপনে নামাজ আদায় করতো, গোপনে গোপনে তেলাওয়াত করতো। যখন নাকি মুনির জানলো বেলাল ইসলাম কবুল করছে, ঈমান নিয়ে, এবার বেলালকে আঘাতের পর আঘাত, মরুভূমির গরম বালুর ভিতরে নেয় বেলালকে বেঁধে বেঁধে মরুভূমির গরম বালুর ভিতরে টান দিয়া ফেসে দেয়। ওই মরুভূমির গরম বালুর ভিতরে বেলালের চামড়া যখন লাগে, আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। বারবার বেলাল একটা শব্দ আঘাত হওয়ার পর বলে আহাদ আহাদ। বেলালকে পিঠের মধ্যে চাবুক দিয়া বারবার জোরে জোরে আঘাত দিয়া বেলালের পিঠটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। রক্ত শরীর দিয়া বের হয়, গা রক্ত ভরে যায়। এমন হয়েছে মাঝে মাঝে বেলাল যখন কান্নে হাসনা নিয়েছে, মরুভূমির বালুর ভিতরে শোয়া যায়, বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে কেবলমাত্র একটা শব্দ জবান দিয়ে আসলো, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ। বারবার আওয়াজ দেওয়ার পরে যখন আবার আঘাত দেওয়া হয়, সাহাবাজ বাইন পাশ দেওয়া ঘেসে গেছে বেলালের পাশ দেওয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, এর বেলাল, বুঝলাম না, বারবার তুমি আঘাত পাওয়ার পর, চাবুকের আঘাত পাওয়ার পর তুমি আহাদ আহাদ শব্দ কেন উচ্চারণ করো? জবান দিয়ে এই শব্দটা একটু খুলে দাও, ফেলে দাও, মনে মনে বলো, মনে মনে বলো, কারণ এখানে তোমার হায়াত মৌতের প্রশ্ন। তুমি তার গোলাম, আমরা চাইলেই তো তোমাকে নিতে পারি না। আল্লাহর নামটা আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। বেলাল ডাক দিয়ে কয়, সাহাবা কেমন তো, আমি আমার মাওলার নামটা আস্তে বললে আমার আল্লাহ শুনবে, কিন্তু আমি আমার মাওলার নামটা যত জোরে নেই, এদের এক একটা আওয়াজ, এক একটা বাড়ি, এক একটা চাবুকের ধ্বনি, চাবুকের বাড়ি আমার পিঠের ভিতরে যখন পড়ে, আর আমি বেলাল যখন আহাদ আহাদ শব্দ আমার জবান দিয়ে উচ্চারণ করি, আল্লাহর কসম, আমি এক একটা চাবুকের বাড়ি সমস্ত কষ্ট আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বেলাল ভুলে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাদ নামটা উচ্চারণ করে জবান দিয়া। এরপর ইমানদাররা মনে রাখবেন, টাকা দিয়া বাজার থেকে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া পণ্য কিনা যায়, টাকা দিয়া মাছ মাংস কিনা যায়, লেকিন টাকা দিয়া মুসলমানের ঈমান কোনদিন খরিদ করা যায় না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আমাদের থেকে মাল আর জান্নাত খরিদ করে নিয়েছেন। যে জিনিসটা একবার বিক্রি করা হয় ওটা দ্বিতীয়বার বিক্রি করা জায়েজ নাই। আমরা আমাদের জান আর মাল আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, বিনিময়ে আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছি, ঠিক কিনা? একটা হায়াত কয়জনের কাছে দিবেন বলেন? আপনি রাজনীতির জন্য লড়াই করে মৃত্যুবরণ করাকে সৌভাগ্যের মনে করেন? ইমানদার আল্লাহর জন্য যে আদার ময়দানে সাদা কান করাকে সৌভাগ্যবান মনে করেন? ভাইরা আমার, সমাজের ভিতরে এই কারণে ইমানদাররা দুর্বল, কারণ ইমানদারের ঈমান আছে, স্বীকারোক্তি আছে, কিন্তু আমল নাই, যার কারণে
আমল বিল আরকানের অভাবের কারণে বান্দারা এই সমাজে অধিকাংশ মুমিন দেখা গেল রমজান মাস আসলে দোকানপাটে পর্দা ঝুলে ভিতরে কেক কলা খাওয়া দেখা যায়। এজন্য ইমানদাররা মুখে মুখে দাবি করে বিদায়তে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয় না, অথচ একটা ইমানের দাবি দিয়ে সাহাবাত নাই নাকি পরিমাণে জিন্দেগির ভিতরে নিজের হায়াতের মধ্যে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। এমনি এমনি তো আল্লাহ মুমিন বলেন নাই, মুমিন তো এমনি না, এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা কারো কাছে বিক্রিও করা যায় না। একটা মুসলমান ইমানদারের টাকা না থাকলেও আপত্তি নাই, একটা ইমানদারের জীবনে কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নাই, আপনার আমার সম্পদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু ইমানের নূর যখন বান্দার থাকবে, ইমানের নূর যার ভিতরে আছে, ওই বান্দার মতো ধনী বান্দা জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন ঘর, পথের ধুলো জীবন আমার হোক ধূসর মুড়ি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন্য ঈমান, ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক না? ইমানের দৌলত থাকলে কোনো ভয় আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিয়েছেন। দেখে সাহাবা আজমাইনদের ইমানের নূর ছিল কেমন, আপনার আমার ইমানের নূর কেমন। আমরাও ইমানদার দাবি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন গুনাহ নাই যেটা করি না। ইমানদার দাবি করি এমন কোন হারাম কাজ নাই যেটা করি না। ইমানদার দাবি করি সুদের টাকা খাই, ইমানদার দাবি করি ঘুষ খাই, ইমানদার দাবি করি দুনিয়ার ভিতরে এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমাদের হয় না। তারাও ইমানদার, আমরাও ইমানদার, তফাৎ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে এক যুদ্ধে সুন্দর করে সেনাপতি বানায় দেয়। এর ভিতরে জাফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, নবীর পালক পুত্র যায়েদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিও ছিলেন। তিনজন যখন যুদ্ধের ময়দানে সেনাপতি, এক একজন ঘরের থেকে বিদায় নিয়ে আল্লাহর রাস্তায় যায়, ইমানের টাকা যায়, যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রতিমধ্যে যখন যায় সবাই সবার থেকে বিদায় নিয়ে যায়, জাফর বিদায় নিয়েছে, পরিবারের কাছে ডাক দেয়া, বিবি আমার, বাচ্চা আমার, ভালো থাকো, জান্নাতে আল্লাহর নবী তোমাদের সঙ্গে জান্নাতে আমাদের দেখা হবে, রাসূলের সঙ্গে দেখা হবে। বিবি বলে, স্বামী এই সমস্ত কথা জবান দিয়ে বের করার দরকার নেই। স্বামী জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি আমার, নবী যেখানে আমাকে যুদ্ধের ময়দানে শাহাদাতের জন্য পাঠাইতেছে, ইমানের জন্য, সেখানে তুমি যাই বলো না কেন এমন কথা বলবা না যেটা আমার জান্নাতের রাস্তায় আমার জন্য অন্তরায় দাঁড়ায় যায়। যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান সাচ্চাবুকে নিয়ে জিহাদের ময়দানে যায়, নবী পাঠায় দিলেন জাফর ইবনে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়। সাহাবা একরামের জন্য লড়াই করে করে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ শাহাদাত বরণ করেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কালেমার পতাকাটা হাতের মধ্যে নিয়ে লড়াই করে। সাহাবাত বাইরাও লড়াই করেন, জাফর লড়াই করেন, ডানে শত্রু বামে শত্রু, সামনে আর পিছনে কাফের। জাফরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, জাফর রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে কচু কাটা করে আল্লাহর নবীর সাহাবী সামনের দিকে আগায় যায়, ইমানের কালেমার পতাকাটা হাতের মধ্যে আছে, সামনে আগায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে লড়তে লড়তে সামনে আগায়। হঠাৎ করে এক জায়গা থেকে একটা তরবারির আঘাত জাফরের ডান হাতকে ফেলে দেয়। ডান হাতের কালেমার পতাকা, ইমানের পতাকা আল্লাহর নবীর সাহাবী বাম হাতে ধরে ফেলেন, ডান হাতটাই পর্যন্ত ঝুলে আছে। সাহাবী জাফর চিন্তা করলো, ডান হাতটা যেহেতু অর্ধেক পড়ে গেছে, একটু বাকি আছে, এটাকে রেখে আল্লাহ কি। আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হাতটাকে ধরলেন, মুখের সঙ্গে কামড় দিয়ে হাতটাকে ছিঁড়ে একদম জমিনে ফেলে দিয়ে দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে অত ওই হাত রাখা দরকার নেই, বাম হাত দিয়া
কালেমার পতাকা উঁচু করে যুদ্ধের ময়দানে লড়াই করে, আবার কিছুক্ষণ পর বাম হাতে আঘাত, আল্লাহ নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার সামনে আগায় যায়। জাফরের বাম হাতের কালেমার পতাকাটা জমিনে পড়ার আগেই আল্লাহ নবীর সাহাবী কালেমার পতাকাটাকে জবান দিয়া আঁকড়ে ধরে রেখেছে। জবান দিয়ে আবার যুদ্ধের ময়দানে কালেমার পতাকাটাকে আঁকড়ে কামড়ায় কামড়ায় ধরে সামনের দিকে আগায়। চতুর্দিকে শত্রু আর শত্রু, কাফেররা আঘাত দিতে দিতে সামনে যায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে অবশেষে চতুর্দিক থেকে কাফের বেঈমানদের তরবারির আঘাত দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা কে ক্ষতবিক্ষত করে জমিনে ফেলে দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা এরপর কালেমার ঈমানের পতাকাটাকে জবান থেকে ফালান নাই, এটাকে উঁচু করে ধরে রাখছে। মৃত্যুর আগে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলে, সাহাবারা, আমি জাফর আল্লাহর কালেমার ঈমানের পতাকাটাকে জমিনে পড়তে দেই রে, খবরদার ঈমানের পতাকা জমিনে পড়তে দিও না, এটাকে উজ্জ্বল করে রেখে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই মারা গেল আল্লাহর নবী জাফরের কাছে আসলেন, হাত দুইটা নাই, শাহাদাত বরণ হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয়, এ সাহাবায়ে কেরামের দল, আমি আমার জাফরকে দেখতেছি তেরু বিজানা হাইনি হাইতুশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরকে জান্নাতের সুন্দর সবুজ পাখি বানায় এখনই জান্নাতের মধ্যে উড়ান দিয়ে দিছে। আল্লাহ নবীর সাহাবী ঈমানের কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। ঈমানের জন্য তারা লড়াই করেছে, ঈমানের জন্য তারা জীবন দিয়েছে। আর আমরা ঈমানের জন্য জীবন তো দূরের কথা, নামাজটাই তো পড়তে পারি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ নাই তার ঈমানই নাই, ঠিক কিনা? এ মুসলমানের কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল, ঈমানদার হও। এখন তো মুসলমান সমাজে ঈমানদারও পাওয়া যায় না। যুদ্ধের কথা, জিহাদের কথা বললেও অনেক আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে চায়, ঠিক কিনা? শাহাদাতের কথা মনে শুনতে মন চায় না, জিহাদের কথাও শুনতে মনে চায় না। একদল দাড়ি টুপি দেখলেই আমাদেরকে জঙ্গিবাদ বলে এতদিন পর্যন্ত জেলখানায় ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? জন্মের পরে কানে আযান কি দেয়নি, কোন মৌলবাদী ছাড়া হয়নি। জন্মের পরে কানে আযান কি দেয়নি, কোন মৌলবাদী ছাড়া হয়নি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? মনে করে ওই হনুমান, তার টুপি দেখলেই তালেবান। তুই মনে করে ওই হনুমান, তার টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চাইতে বেশি ভয় পাও, মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আছে না নাই? এই জন্য খাঁটি ঈমানদার আল্লাহ পাক হওয়ার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ কয়, হে মুমিন, ঈমানদার হও, হে মুমিন, মুমিন হও। অনেক সময় আমরা চলাচল করতে বন্ধু বান্ধবকে দেখলাম, মনে করেন 10 বছর পর একটা বন্ধুকে দেখলাম, দেখার পরে এর ভিতরে যে আদরটা 10 বছর আগে ছিল ওটা এখনো পর্যন্ত থাকলে আপনি কি বলেন? এবার মানুষ হইছি, মানুষ হইছি, কি কয় বলেন কিনা? তুই এখনো অমানুষই হয়ে গেলি, মানুষ হইস? আমি তো মানুষই আছি না, তুই মানুষ নেই, তুই অমানুষ। 10 বছর আগে করে অবস্থায় দিচ্ছি, এখন করে হাল কবে মানুষ হবি? তার মানে একটা মানুষকে সে মানুষ হবার জন্য বলতেছে। তার মানে দেখতে মানুষ হইলেও আসলে সে মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হইস। কেন? দাবি করলেও মুমিন কিন্তু প্রকৃত মুমিন না, এই জন্য আল্লাহ আদেশ দিয়েছেন মুমিন হও। নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ঈমানটা আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানটা জবানের স্বীকারোক্তি দিয়া হয়, কাজের মাধ্যমে হয়। জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ দিয়া প্রচার করবে সেই ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ,
হারাম খাবে না, হালাল খাবে, সত্য কথা বলবে, জনগণকে ধোঁকা দিবে না, কারণ রিলিফের মাল চুরি করবে না। এগুলো হলো ইমানদারের কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যত অধিকাংশ মানুষদেরকে দেখছি জনগণের টাকা চুরি করে খাইতে পছন্দ করে, রিলিফের মাল আছে নিজের মনে করে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এগুলো সব হলো বেঈমানি কাজ, আর ইমানদারের কাজ হলো যত হুকুম দিয়েছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলোর থেকে নিজেকে বাঁচানো। আর আমার ইমানদারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানটার দাম হইল